গ্লোরিয়াস ক্যারিয়ার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ পর্বের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বা যাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স সাবজেক্টটা নিয়ে আলোচনা করব এবং বেসিক কিছু প্রিলিমিনারি আলোচনা নিয়ে আমরা টপিক্স নিয়ে আলোচনা করব। তো আসলে এই টপিক্সটা তোমাদের বইয়ে ওইভাবে নাই, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এখানে এগুলো তোমরা ওদের পিছনে পড়ে আসছো তোমরা, কিন্তু এই টপিক্সটা যদি ভালো একটু বোঝা না যায়, নলেজে না থাকে, তখন দেখা গেছে তোমাদের জন্য ইন্ডাস্ট্রিয়ালটা বোঝা একটু কঠিন হয়ে যাবে, কারণ এটা একেবারে বেসিক কিছু প্রিলিমিনারি আলোচনা। ঠিক আছে? তো আসলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, আসলে ইলেকট্রনিক্সটা আসলে কি? আমরা ইলেকট্রনিক্স বলতে মূলত বুঝি হচ্ছে ভ্যাকুয়াম টিউব, গ্যাস টিউব, সেমিকন্ডাক্টরের মধ্যে থেকে কারেন্ট প্রবাহের কৌশল, যে শাখায় ইঞ্জিনিয়ারিং যে শাখায় আলোচনা করি সেটাই মূলত ইলেকট্রনিক্স। তো এখন মূলত হচ্ছে এখন আমি এখানে মূলত সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করব। সেমিকন্ডাক্টর কি তোমরা পিছনের সেমিস্টারে পড়ে আসছো, বেসিক ইলেকট্রিসিটি বা বেসিক ইলেকট্রনিক্স তোমরা পড়ে আসছো। সেখান থেকে আমি এখান থেকে শুরু করতেছি। মূলত সেমিকন্ডাক্টর দুই ধরনের, একটা হচ্ছে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর। বিশুদ্ধ সেমিকন্ডাক্টর তো যেটা একদম পিওর, যেটা নর্মালি 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি কেলভিন তাপমাত্রা, সেটা হচ্ছে ইনসুলেটর আচরণ করে। কিন্তু এরপর হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর। এই ভেজাল সেমিকন্ডাক্টর মূলত দুই প্রকার, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তো এই পি টাইপ এবং এন টাইপ, এই দুইটা সেমিকন্ডাক্টর যদি আমরা বিশেষ সিস্টেমে সংযোগ করি সংযোগ করি তো তো এই সংযোগকে বলা হয় একটা জাংশন। যেহেতু একটা পি টাইপ এবং একটা এন টাইপ ম্যাটেরিয়াল আমি সংযোগ করছি এবং একটা জাংশন তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় পিএন। এটাকে বলা হয় পিএন জাংশন। পিএন জাংশন পিএন জাংশন তাহলে আমরা কি বলবো? পিএন জাংশন যাকে বলে, একটি পি টাইপ ও একটি এন টাইপ সেমিকন্ডাক্টর একত্রে সংযুক্ত করলে যে জাংশনের সৃষ্টি হয় তাকে আমরা বলবো পিএন জাংশন। ওকে, এরপরে আমরা বলতে পারি যে এই পিএন জাংশন তৈরির সময় আমরা কিছু কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যখন একটা পি টাইপ এবং একটা এন টাইপ মেটেরিয়ালকে সংযোগ করব, তখন একটা ঘটনা ঘটবে। ঘটনাটা কি করবে? আমি একটা উদাহরণ দিই, তাহলে ভালো বুঝবা। সেটা হচ্ছে, যখন তোমরা ছোটবেলায় হয়তো বা কলম পোড়াইছো, কলম পোড়াই যখন একটা সাথে জোড়া লাগাইছো, তখন কি করছে? একটা কলমের, সাপোজ একটা লাল কাঠের সবুজ কালার যদি কলম হয়, তবে এই সবুজ কলমের কিছু অংশ, সবুজ অংশ লাল কলমের ভিতরে ঢুকে যাচ্ছে, আর লাল কলমের কিছু অংশ, লাল অংশটা সবুজের ভিতরে যাচ্ছে। তো যার কারণে কি হচ্ছে, যে তখন জিনিসটা আটকানো যাচ্ছে মজবুত। ঠিক ওইভাবেই চিন্তা করো যে একটা পিটা এবং একটা এনটাইপ সেমিকন্ডাক্টর যখন আমি এক জায়গায় সুপার মানে কানেক্টেড করতেছি, ইম্পোস্ট করতেছি বা সংযোগ করতেছি, তখন সেখানে পি টাইপের অর্থাৎ হোলের কিছু অংশ এন টাইপে চলে যাবে এবং এন টাইপ ইলেকট্রনের কিছু অংশ পি টাইপের ভিতরে চলে আসবে, এবং এই পি টাইপ এবং এন টাইপের ভিতরে চলে আসার কারণে একটা লেয়ারের সৃষ্টি হবে। এই লেয়ারটাকে বলা হয় ডিপ্রেশন লেয়ার বা ডিপ্রেশন রিজিয়ন, অথবা পটেনশিয়াল হিল অথবা পটেনশিয়াল ব্যারিয়ার। কারণ কি পটেনশিয়াল হিল কেন বলতেছি? কারণ এটা কিসের মতো আচরণ করবে? একটা একটা ব্যাটারির ন্যায় আচরণ করবে, একটা ব্যাটারির ন্যায় আচরণ করবে, এই জন্য এটাকে বলা হয় কি পটেনশিয়াল ব্যারিয়ার। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারলাম, পটেনশিয়াল ব্যারিয়ার পিএন জাংশন, এটা বুঝতে পারলাম। এখন এই যে পটেনশিয়াল ব্যারিয়ারটা আছে, এই ওপাশে আমি যদি থিওরিটিক্যাল লিখে দিচ্ছি মোটামুটি, এই যে পটেনশিয়াল ব্যারিয়ারটা আছে, এই পটেনশিয়াল ব্যারিয়ারটাকে যদি আমি ওভারকাম করতেছি, অর্থাৎ আমি এর ভিতরে কারেন্ট ফ্লো করতে যখন আমি চাইবো, তখন কি করতে হবে? এই বাইরে থেকে এর ভিতরে কি করতে হবে? আমাদের কিছু ফোর্স প্রয়োগ করতে হবে, চাপ প্রয়োগ করতে হবে। এই যে চাপ প্রয়োগ করা, এই চাপ প্রয়োগ করাকে বলা হয় কি বায়াসিং। অর্থাৎ আমরা বলতে পারবো তাহলে বায়াসিং কাকে বলবো? বায়াসিং হচ্ছে একটি পিএন জাংশন ডিভাইসের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করার জন্য বাহির থেকে যে চাপ প্রয়োগ করে তাকে আমরা বলবো কি বায়াসিং। এই বায়াসিংটা কেন করবো? কারণ হচ্ছে যে ওই যে হোল এবং ইলেকট্রন যে একটা রিকম্বিনেশন ঘটছে ডিপ্রেশন লেয়ারে, এটা নর্মালি ইলেকট্রন চলাচলকে বা কারেন্ট প্রবাহ কি করবে? সে বাধা প্রদান করবে, যার কারণে আমাদের বাইরে থেকে কি করতে হবে? একটা চাপ প্রয়োগ করতে হবে। এই চাপকে বলা হয় কি বায়াসিং। তো বায়াসিং দুই প্রকার, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, একটা হচ্ছে রিভার্স বায়াসিং। তো ফরওয়ার্ড বায়াস কাকে বলে? যখন সোর্স এর পজিটিভ প্রান্ত পি টাইপের সাথে এবং নেগেটিভ প্রান্ত এন টাইপের সাথে সংযোগ করা হয়, তখন সেই সংযোগকে ফরওয়ার্ড বায়াস বলা হয়। ঠিক আছে? অর্থাৎ আমি এপাশে দেখাচ্ছি,
ফরওয়ার্ড ব্যাস একটা পি টাইপ ম্যাটেরিয়াল, একটা এন টাইপ পিএন জাংশন ডিভাইস। এর পি প্রান্তের সাথে যখন আমরা ব্যাটারি ফরওয়ার্ড পজিটিভ প্রান্ত যুক্ত করব, এবং এন টাইপের সাথে যখন আমরা নেগেটিভ নেগেটিভ প্রান্ত যুক্ত করব, তখন সেই সংযোগ ব্যবস্থাকে বলবো আমরা ফরওয়ার্ড বায়াসিং। তো ফরওয়ার্ড বায়াস এর সময় সোর্সের নেগেটিভ টার্মিনাল এন টাইপের কি হবে, যখন ফরওয়ার্ড বায়াস প্রয়োগ করব তখন এই যে সোর্সের যে নেগেটিভ টার্মিনাল, এই নেগেটিভ টার্মিনালটা কি করবে, এই ইলেকট্রনকে সে কি করবে, ফোর্স প্রয়োগ করবে, বাধা দিবে বা বিকর্ষণ করবে। আবার এই পি টাইপের এই পি টাইপটা করবে কি, এই পি টাইপটা হোলটাকে বিকর্ষণ করে ইলেকট্রনগুলো কি করবে, আকর্ষণ করবে। এই আকর্ষণ করার কারণে কি হবে, তখন পি টাইপের হোল দ্বারাও ইলেকট্রনগুলো আকর্ষিত হবে, ফলে ইলেকট্রনগুলো কি করবে, জাংশন ভেদ করে কি করবে, জাংশনটা ভেদ করে এদিকে চলাচল করতে চাইবে। জাংশন ইলেকট্রনগুলো এদিকে ফ্লো হবে। তো একটা জেনে রাখো, ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্ট কিন্তু তার বিপরীত দিকে, এটা হচ্ছে নেচার একেবারেই ফান্ডামেন্টাল জিনিস। ইলেকট্রন যেদিকে ফ্লো হবে কারেন্ট তার বিপরীত দিকে ফ্লো হবে। যেহেতু ইলেকট্রনটা এখান থেকে এদিকে ফ্লো হচ্ছে, মানে এখান থেকে সার্কিট কি হবে, কারেন্টটা কি হবে, কন্ডাকশনে যাবে। আর এটা কখন যাবে, যতক্ষণ এই যে ভোল্টেজটা, ব্যারিয়ার ভোল্টেজটা বা পটেনশিয়াল ব্যারিয়ারটাকে অতিক্রম না করতে পারবে, ততক্ষণ সে কি করবে, এই ভোল্টেজটাকে এই পাশ থেকে কারেন্টটা ফ্লো হবে না। হ্যাঁ, কিছু কারেন্ট ফ্লো হবে, সেটা হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসিং সিস্টেম। আর এই ভোল্টেজটা হচ্ছে যখন আমরা সিলিকন নিব তখন সেটা হচ্ছে 0.7 ভোল্ট, এবং যখন জার্মেনিয়াম নিব তখন সেটা হচ্ছে 0.3 ভোল্ট। অর্থাৎ এই ভোল্টেজটা ওভারকাম করার পরে এর ভিতরে কি হবে, কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, এরপর হচ্ছে রিভার্স বায়াসিং। যে বায়াসিং সিস্টেমের সোর্সের পজিটিভ প্রান্ত এন টাইপ ম্যাটেরিয়াল সাথে, পজিটিভ প্রান্তটা থাকবে এন টাইপের সাথে, পজিটিভ প্রান্ত থাকবে নেগেটিভের এন টাইপের সাথে, আর নেগেটিভ প্রান্ত থাকবে পজিটিভ পি টাইপের সাথে। এই অবস্থাকে কি বলবো, আমরা রিভার্স বায়াসিং বলবো। রিভার্স বায়াসিং সময় কি হবে, যে এই যে ব্যাটারি পজিটিভ প্রান্ত, এই ব্যাটারি পজিটিভ প্রান্ত এই ইলেকট্রনকে আকর্ষণ করবে, এবং নেগেটিভ প্রান্ত হোলকে আকর্ষণ করবে। যখন কি হবে, ডিপ্রেশন লেয়ারটা কি আরো বেড়ে যাবে, এই ডিপ্রেশন বৃদ্ধি পাওয়ার কারণে কি হবে, কারেন্ট কন্ডাকশন আস্তে আস্তে কমে যাবে। বোঝা যাচ্ছে কথাটা? তো এরপর কি, জাংশনে ব্যারিয়ারটা বেড়ে যাবে, কারেন্ট কন্ডাকশন ঘটবে না, কিছু কন্ডাকশন করবে, সেটা মাইনরিটি চার্জ ক্যারিয়ারের জন্য। একটা সময় যখন এই ভোল্টেজটা একেবারে ডিপ্রেশন লেয়ারটা আরো বেড়ে যাবে, একটা সময় এটা জাংশনটা কি করবে, ব্রেক করে ফেলবে। এই ব্রেক করাকে বলা হয় কি, যে ভোল্টেজ এটা জাংশনটা ব্রেক করবে সেই ভোল্টেজকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি পিএন জাংশনের ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস ক্যারেক্টারিস্টিক্স। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আইজিবিটি নিয়ে আলোচনা করবো।